তুফানের প্রথম গান আসছে, প্রীতম হাসানের নাম আমরা পেয়েছি, এটা তোমাদের সবার জানা। কিন্তু ভাবো তো মেগাস্টার শাকিব খানের ক্রেজ কলকাতায় কতটা এবং কি পরিমাণ প্রমোশন চলছে তুফানের। হ্যালো বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই বিষয়টা নিয়ে গত 2-3 দিন ধরে এই ভিডিও করা হয়ে উঠছিল না, কারণ আমার কাছে প্রমাণ ছিল না। তোমরা ভাবতে পারবে না, আমি গতকাল জিও টিভি মোবাইল থেকে খুলে মোটামুটি বেশিক্ষণ তো আমি বসতে পারিনি, কারণ আমি বাড়ি মানে অন্য একজনের বাড়িতে এসেছি, তো সেখানে অবশ্যই গল্পগুজবের ব্যাপার থাকে। আমি মোটামুটি 2-3 বার দেখার চেষ্টা করেছি, আমার চোখে পড়েনি, ততক্ষণে পড়েনি। বাট আমার কাছে আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আছে, তারা আমাকে সব সময় আপডেট দিতে থাকে। এখন আমার কাছে পুরো জলজ্যান্ত প্রমাণ, যেটা তোমাদের দেখাবো। এই দেখো সঙ্গীত বাংলাতে চলছে অ্যাডভার্টাইজমেন্টের চূড়ান্ত লেভেল, প্রমোশনের চূড়ান্ত লেভেল। তুফানের প্রথম গান আসছে এবং এটা সঙ্গীত বাংলা নিজেরা অ্যাড করে জানান দিচ্ছে। সঙ্গীত বাংলা এমন একটা চ্যানেল যেটা শুধুমাত্র এপার বাংলাতে নয়, আমি এই কমেন্টটা তোমাদের কাছ থেকেই পেয়েছি যে ওপার বাংলাতেও ভীষণ জনপ্রিয় একটা চ্যানেল, এবং যে চ্যানেলটা বাংলা সিনেমার গান শোনাতো একটা সময় আমাদের ছোটোবেলা, সেগুলো তো আছেই, কিন্তু আবার নতুন করে মাথার চাগার দিয়ে উঠে একটা বাংলা সিনেমার প্রমোশন এইভাবে যে সঙ্গীত বাংলা করছে। এতদিন আমরা দেখছিলাম কি, সঙ্গীত বাংলা বারবার করে ঘুরিয়ে টিজ দেখাচ্ছে, টিজটা তারা দেখাচ্ছিল, এটা নিয়ে নিউজ করেছি। প্রথম গান আসছে, সেখানেও তারা মেগাস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তীর ছবিটা দিয়ে তারা নিচে লিখে দিয়েছে প্রথম গান আসছে। তোমরা ভাবতে পারছো কি লেভেলের টেলিভিশন প্রমোশন শুরু হয়েছে এবার বাংলায়? জাস্ট ভাবতে পারছো? দুরন্ত লাগছে এই বিষয়গুলো দেখতে। আজও পর্যন্ত গ্রামে গঞ্জে মফস্বলে সিঙ্গেল স্ক্রিন যে কটা আছে আমাদের এপার বাংলায়, এখনও পর্যন্ত প্রচুর মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার এরকম আছে যারা আজও পর্যন্ত 80 টাকা 70 টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখেন। তো সেই অডিয়েন্সদের ধরার জন্য সঙ্গীত বাংলাতে এরকম কনস্ট্যান্ট প্রচারণা তুফানের জন্যে প্রচণ্ড পজিটিভভাবে ওয়ার্ক করবে। এবং মেগাস্টার শাকিব খানের পাওয়ারটা এটা ফিল করে যেতে পারবে তুফান রিলিজ হোক। আমি কোনো রকম কোনো বাক বিতণ্ডা, কে কী বলছে কে কী না বলছে, আমি তো সবই চোখের সামনে দেখতে পাচ্ছি। বেশ কিছু এপার বাংলার কন্টেন্ট ক্রিয়েটারের ধারণা যে তুফান এপার বাংলায় নাকি চলবে না, ওয়ার্ক করবে না। যেহেতু এপার বাংলায় আমাদের কলকাতায় মেন স্ট্রিম মশালা ছবি ওয়ার্ক খুব একটা করছে না, তাই তাদের ধারণা তুফানও হয়তো ওয়ার্ক করবে না। তো এইসব নেগেটিভিটি করে কি হবে ভাই? আমি একটাই কথা বলি, তুফান এপার বাংলায় যদি 30%ও ওয়ার্ক করে, বাংলাদেশে তো এটা ক্লিন চিট ব্লকবাস্টার বেরোবে। আর একটা ছবির সাকসেস কাকে বলে? ছবিটা যে বাজেট দিয়ে নির্মাণ হলো, সেই বাজেটের 3 গুণ 4 গুণ তুলে ফেললেই ছবিটা ব্লকবাস্টার। সো সেখান থেকে দাঁড়িয়ে আমরা সবাই তুফান নিয়ে অনেক আশাবাদী। আর একটা কথা তোমাদের বলে দিই সাকিবিয়ান ভাইরা বোনেরা, কোনো রকম কোনো কম্প্যারিজম ভিডিও কিন্তু তোমরা আমাদের কাছ থেকে আশা করবে না। আমি কেন বলছি এই কথাটা? আমি মেগাস্টার শাকিব খানকে খুব ভালোবাসি, তাকে রেসপেক্ট করে তাকে নিয়ে তাকে কেন্দ্র করে ভিডিও তৈরি করছি। আমি কিন্তু কখনোই তুল্যমূল্য বিচারে আসবো না, কে বেশি কে কম, কেউ বেশি কেউ কম নয়, সবাই সমান। আজকে মেগাস্টার শাকিব খান আজকে তিনি তার জায়গাটা অ্যাচিভ করেছেন অনেক কষ্ট করে। এপার বাংলার জিদ্দা, এপার বাংলার দেবদা সবাই আজকে স্ট্রাগল করে একটা জায়গায় কিন্তু এসে দাঁড়িয়েছেন। তাদের প্রত্যেকের অবদান ইন্ডাস্ট্রির জন্য অনস্বীকার্য। তাই কে বেশি কে কম আমি এভাবে বলতে পারবো না। তবে হ্যাঁ, এটা তো এক বাক্যে স্বীকার করা যায়, সাকিবিয়ানদের মতন লয়াল ফ্যান বেস এপার বাংলায় আর সত্যি কতটা আছে বলে যথেষ্ট সন্দেহ। বক্স অফিস তার প্রমাণ, আবার তুফানে প্রমাণ করবে বাংলাদেশ কি বক্স অফিস দিতে পারে। চলো শেষ করলাম ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। এইরকম নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দাও। টাটা।